বিধাননগর প্রশাসনিক ভবনে শুরু হলো এসআইআর নিয়ে দুদিন ব্যাপী বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ শিবির। ইতিমধ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নোটিফিকেশন জারি করেছে, তাই সময়ের মধ্যে নিবিড় সংশোধন কাজ যাতে করিয়ে নেওয়া যায় তার জন্য তৎপর হয়েছে আরও। তাই 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল অফিসারদের নিয়ে বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে শুরু হলো দুদিন ব্যাপী এসআইআর এর প্রশিক্ষণ শিবির, যেখানে বিএলওরা যখন ভোটারদের বাড়িতে যাবেন তখন তাদের কী ধরনের ফর্ম ফিল আপ করাতে হবে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবিড় সংশোধন করাতে হবে, কী কী ধরনের নথি সংগ্রহ করতে হবে বা আপলোড করতে হবে, তার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা 272টি রয়েছে। 2021 বিধাননগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 2,43,246টি। আজকে 116 নম্বর এসটির এখানে বিএলওদের ট্রেনিং হচ্ছে। এসআইআর কোডার যেটা ইয়ারো সাহেব এসডিও নিজেই আছে। তো এটা আপনারা বুঝতেই পারছেন যে আগে বিএলও ট্রেনিংয়ের সঙ্গে এই বিএলও ট্রেনিংয়ের পার্থক্য আছে। এটা খুব আমরা স্মল ব্যাচে ব্যাচে যেরকম পোলিং পার্সোনালদের ট্রেনিং আমরা ছোটো ছোটো ব্যাচে করতাম, সেইভাবে আমরা বিএলও ট্রেনিংটাও কিন্তু ছোটো ছোটো ব্যাটা ভোটার লিস্টে নাম তোলা বাদ দেওয়া এই কাজগুলো সারা বছর করেন। রিভিশনের কাজ আমাদের অনেক রকম রিভিশন হয়। একটা হয় সামারি রিভিশন, যেটা একটা বছরের বিশেষ সময় হয়। এছাড়া আমাদের যেটা কন্টিনিউয়াস রিভিশন, যেটা সারা বছর ধরেই হয়, এটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল, তারপরে আবার প্রায় 23 বছর পরে এটা আবার এটা হচ্ছে ইন্টেনসিভ রিভিশন, যেখানে আমরা আবার ভোটার লিস্টটাকে নতুনভাবে তৈরি করি। একটা ভোটার লিস্ট আছে, আমরা আবার ভোটার লিস্টটাকে নতুনভাবে তৈরি করছি। এই 1 মাস ব্যাপী আপনাদের হাউস টু হাউস ভিজিট হবে, এনুমারেশন ফর্ম আপনারা দেবেন, এগুলো নেবেন, তারপরে সেটা ডিজিটাইজেশন হবে, তারপরে আবার ড্রাফট রোল বেরোবে, তারপরে আবার তার হিয়ারিং হবে, ডিসপোজাল হবে, ইয়ারও করবে, তারপরে আবার ফাইনাল রোল। ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।